বিকাশবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর মধ্যেই পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন। কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি যাননি। তিনি বলছেন যে আমাদের হৃদয় চাইছে দ্রুত বিচার। আমাদের দেশে বিচার হয় অত্যন্ত নিখুঁতভাবে। হ্যাঁ, আমরা অধৈর্য হয়ে যাই, কারণ আমাদের হৃদয় বলছে, আমাদের প্রত্যেকের হৃদয় বলছে কালকেই কঠিনতম বিচার চাই। কিন্তু বিকাশবাবু এই কথাটা সত্যিই বলেছেন যে বোধহয় গাছের আম নয়, কারণ পরিকল্পিতভাবে যদি এই ঘটনা না ঘটতো তাহলে এত দৌড়াদৌড়ি হতো না, এত তথ্যের গন্ডগোল থাকতো না। তার এখানে জড়ো হয়েছে যে পরিবার, সেই পরিবারকে বিভিন্ন তথ্য সরবরাহ করা হতো না। আবার বলছি, নিরপেক্ষ মানুষ জড়ো হয়েছেন, দল মত ঝান্ডার বাইরে, জীবিকার বাইরে, প্রত্যেকের মধ্যে মনুষ্যত্ব রয়েছে। তারা নিজেদের বোনেদের হারিয়েছে। আর আমরা পুলিশদের অনুরোধ করছি যে বিশ্বাস করুন, যারা একটু কথা বলতে চাইছে তাদের যেন আর কোর্টের পারমিশন নিয়ে কথা না বলতে হয়। একটু মায়েদের, বোনেদের, দাদাদের, ভাইদের, ছাত্রদের, যুবদের, এই পরিবারের পাশে আপনারা একটু কথা বলতে দিন। কথা বলতে যেন কেউ কোর্টের পারমিশন না চায়। আমাদের পশ্চিমবঙ্গের সরকার বারবার দাবি করেন তারা মানবিক, কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা সেই মানবিকতাটুকু চাইছি। কেউ আমরা রাইফেল, কাঁদানে গ্যাস, অস্ত্র শস্ত্র নিয়ে কেউ কোনো মিছিল করছে না। প্রত্যেকের চোখের জল আটকে রেখে মিছিল করছে। তাই তো চোখের জলকে আটকাতে গিয়ে কাঁদানে গ্যাস, লাঠি, এগুলো জল কামান, এগুলো চালাবেন না। এত পুলিশ আপনারা দেবেন না। এত পুলিশ যদি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর জন্য থাকে, আমাদের এই বোনটার জন্য সেদিন রাত্রিবেলা একটা যদি পুলিশ থাকতো, আজকে রাত্রে বোনটা তাহলে রুগী দেখছে। ভুলে যান দল মত রাজনীতি। যে রাজনৈতিক দলেরই লোক, যে অরাজনৈতিক দলের লোক, যে পেশার লোক, আমি যারাই জড়িত, কাউকে যেন না বাঁচানোর চেষ্টা করা হয়। তদন্ত চলাকালীন হঠাৎ করে বাথরুম আর সেমিনার রুমের আশপাশ ভেঙে দিল পিডব্লিউডি। জানি না কেন, জানি না এটার সঙ্গে অন্য কিছু জড়িয়ে রয়েছে কিনা। তাদের পরিবার ফোঁপাচ্ছেন। আমাদের প্রত্যেকটা জুনিয়র ডাক্তার ভাই, সিনিয়র ডাক্তার দাদারা, তারা কষ্ট পাচ্ছেন। দলমত নির্বিশেষে যারা প্রতিবাদ মিছিল করছেন, শাসক দলেরও কেউ কেউ ধর্ণা দিচ্ছেন, ভালো। কিন্তু এটাই বলবো যে কেউ যেন ফাঁকি না পায়, কেউ যেন কারুর পাশে না দাঁড়ায়। বারবার পুলিশ কর্তারা যেন এমন কোনো বয়ান না দেন মিডিয়া এসে যেখানে মানুষের মনে হাজারো প্রশ্ন তৈরি হয় এবং মানুষের চোখের কোণে জল আর তাদের ভুরু কুঁচকে যায়। এইটুকু নজরে রাখবেন। আবার জানি যে মন বলছে কালকেই বিচার, কিন্তু নির্ভয়ার সঙ্গেও যে ঘটনা ঘটেছিল তার বিচার দিতেও সময় লেগেছিল। এ ঘটনা সবাই বলছে একজনের এত পরিকল্পিত পরিচ্ছন্ন কাজ হতে পারে না। ডাক্তার বলছে, মানুষ বলছে, পরিবার বলছে, সাধারণ মানুষজন বলছেন, দল মত ঝান্ডার বাইরে। তাহলে বাকিরা গেল কোথায়? আমরা চাই কেউ যেন চোখের জল না ফেলুক, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। আমরা তাকিয়ে রয়েছি সম্মানীয় সুপ্রিম কোর্টের দিকে, আমরা তাকিয়ে রয়েছি যারা তদন্ত করছেন তাদের দিকে, কারণ জাস্টিস চাই, জাস্টিস চাই আমরা বলছি, কিন্তু জাস্টিস হয় প্রমাণ দিয়ে। আর সেই প্রমাণ, তার বাড়িতে ফোন করে অজ্ঞান হয়ে গেছে, শরীর খারাপ, আত্মহত্যা করেছে, তারপর আস্তে আস্তে যে যে তথ্যগুলো বেরিয়ে এলো, তা বিশ্বাস করুন জাস্টিস দেওয়ার জন্য যে যে প্রমাণ, তার বিপরীতে কথা বলছে। এই ঘটনা আমরা দেখতে চাই না। আবার বলছি, আমাদের পুলিশ আমাদের বন্ধু হোক, আমাদের পুলিশ আমাদের হৃদয়ের কথা বুঝুক।
পুলিশের মতো আমাদের মানুষের বোনেদের, দাদাদের, মায়েদের কোমরে রিভলভার নেই, কাঁদানে গ্যাস নেই, লাঠি নেই, জলকামান নেই। জল আছে প্রচুর, সেটা চোখে আছে। আমি বিশ্বাস করি যে মানবিকতার পক্ষে লড়াই, মনুষ্যত্বের পক্ষে লড়াই সবাই রয়েছে। যতদিন না সঠিক বিচার হচ্ছে, মানুষের জন্য রাস্তা খালি হোক, আর পুলিশ থাকুক মানুষের কাঁধে হাত রাখতে, তাকে ধাক্কা দিতে নয়।